নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শনিবারে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকালটা মোটামুটি ঠান্ডা ছিল, তা যাই হোক, ঠান্ডা তো আর কাজকে বসিয়ে রাখবে না, তাই উঠে নিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে আমি সকালবেলা আজকে জলখাবারে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমার মেয়েরা খেতে চাইলো, সঙ্গে আমার হাজব্যান্ডও বললো যে একটু বানাতে, তাই তাদের আবদারেই আমি তৈরি করলাম কড়াইশুঁটির কচুরি। এই ফার্স্ট টাইমই রেডি করলাম। ওরাই বলতে পারবে যে কেমন হয়েছে, কারণ প্রথম ট্রাই করছি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে নিজের মতো করে একটু রেডি করে ফেললাম তাদের জন্য। তারা খাবার পর বলল ভালোই হয়েছে, তা শুনে মনটা ভালো লাগলো, কারণ প্রথম চেষ্টা। তারপরে আবার পরিবারের লোকরা খেয়ে যদি একটু প্রশংসাই করে, তবে তাতেই ভালো লাগা, আর কিছুই নয়। তো যাই হোক, তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করে দিলাম। যেহেতু আমাদের নিরামিষই চলছে, বিশেষ করে আমার নিরামিষই চলছে, তো আমি পনিরটাই তৈরি করলাম। আর ডাল, সঙ্গে পাঁপড় ভাজা, এইসব দিয়ে আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। রান্না করতে করতেই মাথায় চিন্তাভাবনা এলো, যেহেতু আমার হাজব্যান্ড ছুটিতে এসছে, তাই ছোট মেয়েকে একটু পার্কে নিয়ে যাওয়ার অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিয়ে যাব। তো একা যাওয়া পসিবল হয় না, একটু দূরের রাস্তা, তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু পার্কে যাওয়া যাক। এরপরে আমরা সব সেরে সুরে রওনা দিলাম 4 জন মিলে। আর এখান থেকে আমাদের এই পার্কে যেতে মোটামুটি 14 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমরা একটা টোটো করে এখান থেকে গেলাম। যেহেতু একটু বেশি দূরের রাস্তা, তাই আমরা একটু বেলা থাকতেই বেরিয়ে গেছিলাম, যাতে আমার মেয়েটা ওখানে বেশ খানিকটা সময় কাটাতে পারে এবং খেলাধুলাও করতে পারে। সাথে আমাদেরও ভালো লাগা, কারণ একটু ভালো জায়গায় যাওয়া, একটু খোলামেলা পরিবেশে যাওয়া, বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া, তাদের সময় কাটানোর সঙ্গে আমাদেরও ভালো লাগা, সব মিলেমিশে আমরা রওনা দিলাম।
আনন্দ করতে দাও, আনন্দ করতে এখানে দাঁড়িয়ে ছবি তুলে, এখানে ভালো লাগবে। এই পার্কটিতে অনেকবারই এসেছি, কিন্তু যেহেতু বাচ্চাদের একটা ভালো জায়গা, আর ওর বাবা যখনই ছুটিতে আসে তখনই আমরা এখানে আসি। আর যখনই আসি তখন দেখি মানে নানা রকম নতুনত্বের একটা ছোঁয়া পাওয়া যায়। তো এই সময় অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল এবং দেখতে ভীষণ ভালো লাগছিল। নানা রঙের ফুল সঙ্গে এত সুন্দর করে পার্কটা ডেকোরেশন করা হয়েছে যে বেশ খানিকটা সময় এখানে অতিবাহিত হয়ে যায় নিজের অজান্তেই। তো এইভাবেই আমরা চারিদিকটা ঘুরে আমার মেয়ে নানা রকম ইয়েগুলোতে চড়ে, দোলনা, স্লিপার, নানা রকম এতে চড়ে আমরা সব মিলে আনন্দ উপভোগ করলাম। পার্কে আমার ছোটো মেয়ের সাথে সাথে আমি, আমার বড় মেয়ে, এই দোলনাতে আমরাও একটু চড়লাম, কারণ ভালো লাগলো। নিজের ছোটোবেলাকে মনে হচ্ছে যেন ফিরে পাওয়া। তো সবাই মিলে আমরা এইভাবে দিনটাকে কাটালাম। আর এই পার্কে আসতে যেমন ছোটোদেরও ভালো লাগে, তেমনি বড়োদেরও খুবই ভালো লাগে, কারণ নানা রকম জিনিস আছে যেগুলোতে ছোটোটার সাথে সাথে বড়োরাও চড়তে পারে। তো যাই হোক, এইভাবেই আমরা পার্কের সমস্ত জিনিসে আমি এবং আমার মেয়েরা এইভাবে আনন্দ উপভোগ করলাম। কামিং বলে না। দুইটা হাতেই ধর, দুইটা হাতেই দড়ি ধর। চল, আমি আছি তো।
আমাদের পার্ক থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে লেগে গেছিলো। তো আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ির জন্যই রওনা দিলাম। বাড়িতে এসে নিয়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে তারপরে মেয়েদের জন্য খাবার দিলাম, কারণ সকালবেলায় যে পায়েসটা করে রেখেছিলাম, তো ভাবলাম সন্ধেবেলা আর কি দিই, একটু করে পায়েসই ওদেরকে দিই খেতে। আমরাও চা খেলাম। তো এইভাবে আমরা একটা দিন অতিবাহিত করলাম। খুবই ভালো লাগলো, খুব ভালোভাবেই কাটলো আমাদের দিনটি। আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.